আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাত গিয়ে বললাম, নানু ভাই আমি একটু আপনার কাছে যাবার চাই। আল্লাহ রাসূল বলে, হোসেন রে আমি এখন জান্নাতে আরাম করতেছি, খবরদার তুই ডিস্টার্ব করবি না। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে থেকে নানা কথা বলতেছে, আর নানা বলে আমি জান্নাতে আরাম করতেছি। এই জান্নাতটা দেখার জন্য জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিছে, ওই উরাতের উপরে আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে। আমি চিৎকার করে বললাম, নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় দিই কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসেন রে তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। লিল্লাহে তাকবীর। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর আল্লাহর কি হয়? দৌড়ে গিয়ে বাবার হাত ধরে বলতেছে, আব্বা আপনি ঠিক করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? তখন কিন্তু ফাতেমা জীবিত ছিল না। হযরত আলীর চোখে দরদর করে পানি পড়তেছে। হোসেন বাবু বল, কাঁদবেন না। আপনি যদি ভালো বউ পাওয়ার কারণে ভাঙ্গা ঘর জান্নাত হয়, আমার মাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানায়, আমার নানা ভালো বউ হওয়ার কারণে যদি ভাঙ্গা ঘর জান্নাত হয়, তাহলে আমি হোসেন বিয়ে যদি করতে চাই একটা ভালো মেয়েকে বিয়ে করব, যেমন তেমন মেয়েকে বিয়ে করব না, যে বউটা আসলে আমার ভাঙ্গা ঘর আল্লাহ জান্নাত বানায়া দিবে। কারণ ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আজকে অধিকাংশ বইয়ের কারণে মেয়েরা, আজকে অধিকাংশ বইয়ের কারণে স্বামীরা জাহান্নামে যাবে। অধিকাংশ। আপনারা মনে করতেছেন জান্নাতে যাবেন? ওই ফখরুদ্দিন সরকারের সময় এক মোটর সাইকেলটা যুবতী বউকে নিয়ে ফিল্ডিং মারতেছে, এত জোরে মোটর সাইকেল ছাড়ছে অন্যা গলাত গেছে। র্যাবের মেজর থামাছে, থাম এই থাম, এ তোর পিছনে কে দেখ? বউ। তুই কেমন মুসলমান, তোর বইয়ের কাজ বোরকা নাই কি? তখন কান্দের কাছে, স্যার আপনার যেখানে র্যাবের ক্যাম্প করছেন আমি জানতাম, আমি যদি জানতাম এই ব্যাস সাইজে বউ লেবার হতাম। বউকে কি করলে আমি ব্যাস সাইজে, এই আমার সাইজ নাই, এই কিছু সাইজ। র্যাবের মেজর বলতেছে, মা তুমি একজন মুসলমানের বউ হয়ে বোরকা পরনি কেন? মেয়েটা কান্দের বলে, স্যার আমি 1000 বার খুঁজি স্যার, ই যদি বোরকা বানো না দে। স্বামী কয়, তুমি না কাউ গরম, এই কিসের গরম, তুই বানিয়ে দেওয়া তো পুরা পারি না। এবারে ভেতর কয়, আল্লাহ রে, র্যাবের সামনে যে বউ স্বামীর দোষ দেয়, এই হাসের ময়দানে যা কানবের বলবে আল্লাহ আমি ফাতেমা হবার চাইছিলাম, কিন্তু এই মরদ আমার খবর দেয়নি। একটা স্বামীকেও জান্নাতে যাবার দিবে না আপনার বউ। এখনই সাইজ হলে ঠিক কথা কোন ঠিক? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হোসাইন বলতেছে, আমিরুল মুমিনিন আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন একটা বিয়ে করতে চাই। ওমর ফারুক বললেন, হোসাইন আমি যে মেয়েটার খবর নিয়ে আইছি এই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে, এই মেয়েটাকে তুমি বিয়ে করলে বাবা তোমার ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বানাই দিবে। হোসেন বলতেছে, আপনার কথা মতো আমি বিয়ে করতে পারি না। হযরত আলী বলতেছে, কেন পারবা না? আমিরুল মুমিনিন হযরত ওমর, যার সিদ্ধান্তের উপরে আল্লাহ কোরআনের 23টা আয়াত নাযিল করছে, সুবহানাল্লাহ। তুই সেই উমরের কথা মতো কেন বিয়ে করতে পারবা না? হোসেন কান্দের বলে, বাবা মন খারাপ করবেন না, আমি সেই মেয়েকে বিয়ে করব, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, অন্য কোন মানুষের সামনে প্রশ্ন আউট করব না। ওমর ফারুক কান্দের বলে, আলী রে, হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, আমি জানি না, তুমিও প্রথম শুনলা, তাহলে মেয়েটা কেমনে উত্তর দিবে? আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে বিয়ে কর, তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটা বার বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, খালি একটা বার বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক বলে, মা যে হোসেনকে বিয়ে করার জন্য তুমি পাগলি হয়ে গেছো, সেই হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। যেই প্রশ্ন আমি জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তুমি কেমনে উত্তর দিবা? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে।
এই সময় কি একটা তাকবীর দেওয়া যায়? লিল্লাহে তাকবীর। কে বলতেছে? না না না, ইমান বারে, ইমানটা কর পারেন না। আমার ইমান বলতেছে আমি না পারলেও কে পারবে? আজকে আপনাকে ইমান কি কয়? হুজুর আবার আলো, হুজুর এত ওয়াজ করলেন, অ্যাঙ্গেলে মার দিলেন, হলো না হুজুর? যতই চেষ্টা করেন হুজুর নামবি না। আমার এলাকাতে একদম 5 তলার উপর উঠে বুঝলেন 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, ওরে তার মানে 9টার সময় দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। তো 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ ই যে দোয়া পড়ে ঘুমালো, আল্লাহ বিসমিকা আমুতু না কয়ে আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, এই কথাকে ঘুমাইছে, কি করা যায়? তা আল্লাহ বলতেছে ফেরেশতা একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প, ধরে এখন কি কম্প, 40 সেকেন্ডের একটা ভূমিকম্প, বিল্ডিং খেললে ওরা উঠছে, ওই এত ফোর্সে নামছে বুঝলেন, কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়নি। ফেরেশতাকে আল্লাহ নামাইলে তাই ফেরে ন্যাংটা করে নামালে। আল্লাহ বলতেছে জনগণ যদি নামাবার না পারে তাহলে আমার নামান এরকম ন্যাংটা করেই হবে। জোরে করে কথা বলছি না। আপনারা মনে করতেছেন নামবি না, তাহলে আমার সঙ্গে সকলে পড়েন তুইজ্জু মান তাশা, পড়েন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, আবার ন্যাংটা করে নামানোর মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে আপনি কেমন করে ফয়সালা দেন? হবি না। মেয়েটা কি বলতেছে মনে আছে কি বলছে? আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়। এদের ঘরে এরা কি সিজার করা নাকি রে? না কিছু কিছু বাচ্চারা এরা সিজার করা, বোঝেন না? সিজার করা বাচ্চারা সবসময় অস্থির। আমি এক ডাক্তারকে বললাম কে ভাই সিজার করা বাচ্চারা অস্থির কেন? বলে হুজুর এরা তো জন্মের 2 দিন আগে বার করা লাগে, মানে নর্মালি জন্ম হবে 2 দিন পর, কিন্তু ওর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কাটে 2 দিন আগে বার করবার যা দেখে ঘুম পাড়তেছে। এখন ঘুমের শরীরকে কেমনে বার করবে? তখন নার্সকে বলো বার করে একটা ঘুরেন দাও, তখন পেটের মধ্যে বার করে পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। ওই ঘুরেন দেওয়ার কারণে মাথাতে একটা ঝাঁকি লাগে, করে কান্দে। ওই কান্দার কারণে ওই বাইরে আসে, ওই মোবাইল ছাড়ার কান্নাও থামে না, মোবাইল ছাড়াও ভাতও খায় না। জোরে কান কথা ঠিক না? মাঝে মধ্যে দেখবেন যারা ওঠা বসা করবি এরা হলো সিজার করা। জোরে কান কি করা? এই কটা খুব ভালো, মাশাআল্লাহ। কি মন খারাপ করতেছেন? বাংলাদেশে 3টা জিনিস খেয়াল করবেন। কয়টা? একটু গেলাই বস। 3টা জিনিস জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ডাক্তারের বউ কোনোদিন সিজার লাগে না। 2 নম্বর মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। 3 নম্বর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের কোনো পীরের বউ মুরিদ হয় না, কারণ বউ জানে আমার স্বামী 1 নম্বর লুচ্চা। মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এর হাতে মুরিদ কে হবে? আর আমাদের মতন মৌলানা যারা এরকে বাড়ির জীবনে মিলাদ হবি না, এরা পরের বাড়িতে পড়াবি, নিজের বাড়িতে হবি না। কথা এখন ঠিক কিনা? আর এক হল ভালো ডাক্তার বইয়ের কি লাগে না? সিজার লাগে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক দৌড়ে হযরত আলীর বাড়ির দরজায়, আলী রে, আলী বলতে যখনই কানতে কানতে লোকটা চলে গেল, আবার কেন আইলো? সালাম দেওয়াল আমির আল মুমিন কি জন্যে? বলে তারিখ। আলী চুম করে বলতে কিসের তারিখ? কিসের তারিখ? হোসেন বলতেছে কিসের তারিখ? বলে বিয়ের তারিখ না। তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবে কি পারবে না তারই তারিখ। আলী বলতেছে যেই প্রশ্ন আপনি জানেন না, যেই প্রশ্ন আমি জীবনে শুনি নাই, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হইয়া কেউ যদি বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবার যায় সে কিন্তু মরে না, যদিও দুনিয়া থেকে বিদায় নাই, শহীদ হয়ে আল্লাহর জান্নাতে ঢোকে। উকিল বলতেছে
আপনার তো ফাঁসির দণ্ড কার্যকর হবে। আপনি একটা কাম করেন, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি দয়া করে মাফ করে তাহলে আপনার ফাঁসি হচ্ছে না। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল কয় হাসেন কেবারে? হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছ রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে আমার ফাঁসির দণ্ড মৌকুফ হয়ে যাবে। কিন্তু আমি যে 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখলাম। কয়জন? একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতে মরে যায় তাদের কাছে জীবন বাঁচানোর দরখাস্ত কোনো ইমানদার লিখতে পারে না। যারা বেঈমান মুনাফিক তারাই লিখবে। উকিল বলতেছে গোয়ারকের কারণে আপনার ফাঁসি হবে, আসামি বলতেছে ফাঁসি হবে কিন্তু আর মৃত্যু হবে না। উকিল কয় কে রে, পাগলা নাকি রে? ফাঁসি হবে তাহলে মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আসামি বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা বলেছে কেউ না পারলেও কি প্রশ্ন হোসেন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও। আর এই কথাটা জোরে কর না কেন? তা আমরা যদি না পারি আল্লাহ পারবি না? যদি হবি না, হবি না রে, হবি না রে। আমেরিকা এটা করলো, আমেরিকা ভারত আমাকে সাথে আছে রে, যতই চেষ্টা করে। ওরা কয় আমেরিকা কিন্তু আছে ভাই, এক সালাও কয় না আল্লাহ আমাকে সাথে আছে, এক সালাও কয় না। মুসলমানের সাথে ভারত আমেরিকা থাকবে কেন? মুসলমানের সাথে আল্লাহ থাকবে। কথা বল না কেন? ইন্না লিল্লাহর তাফসীর হচ্ছে ভাইজান, সবচাইতে বড় বিপদ হলো একজন মুসলমান কয় আমার সাথে ভারত আছে। আপনার বলেন তো আমার সাথে ভারত আছে এ কয়া মাত্র তার ইমান আছে? আমাদের সাথে আমেরিকা আছে। তারিখ মোতাবেক ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, সামনে একটা চাদর। জোরে বলেন কি? চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই একটু এক বাক্যে বলেন কারণ কি? কিন্তু বেগম মমতাজ কি কয়? এইবারে ভোটে ফেল মারার পর আমি 4 রাকাত নামাজ পড়ছি। আর বউ কয় কে গো এটা কিসের নামাজ? মমতাজ ফেল, ডেরাম ফেল, ডেরাম। ওই নাকি শিয়া সাত্তা জানে। এই মমতাজ কিন্তু আমার নামে কেস করছিল মানহানি। আমি 2007 সাল না কয় সালে একটা ওয়াজ করছিলাম, সে ওয়াজে মমতাজকে পাগলি করছিলাম। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না। ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা। কোরআন হলো 90 পারা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। আপনার বলেন তো 90% মুসলমানের দেশে এরকম গান গাওয়া খালি নাজায়েজ না কুফরি? কোরআন কয় পারা? কিন্তু মেয়া কি কয় 90 পারা। আর 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী আইলো মেরাজে, আর সেই নামাজ বলে পড়া লাগবি না। নবী নামাজ পড়তে পড়তে পায়ের গোড়ালি পর্যন্ত ফুলে তুলেছে। জোরে কোন ঠিক কিনা? মায়েশা বলে রাসূলুল্লাহ আপনার আগে পাশের সব পাপ আল্লাহ মাফ করে দিছে, এরপরে নামাজে দাঁড়ায় লম্বা সময় আপনার পায়ের গোড়ালি কিন্তু ফুলে গেছে। রাসূল বলে আয়েশা এই নামাজ আমাকে আল্লাহর কাছে পৌঁছায়া দেয়। আর এই শালি মমতাজ কয় লাগবে না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি যিনি বাংলাদেশের লক্ষ লক্ষ আলিমের উস্তাদ, সুবহানাল্লাহ,
তিনি যখন হেফাজত ইসলামের দাবিতে পর্দাকে সমাজে ফরজ করার আইন ঘোষণা করলেন আল্লাহর কোরআন থেকে, তখন এই মমতাজ কি কইছিল সংসদের মধ্যে, আগে কররে মন আখেরের কাজ, ধ্যানযোগ হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মাওলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইকে এই মমতাজ তেতুল হুজুর কছে, জোরে কোন কি হুজুর? সেই মমতাজ ফেল করাতে আপনারা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? এই ভিডিওর মধ্যে হচ্ছে সব কিন্তু বিশ্বের সমস্ত মুসলমান কান্ট্রি যারা বাংলাদেশে চাকরি করে আমার ভক্ত, ওরা কিন্তু শুনতেছে মমতাজ ফেল করার কারণে খুশি না বেজার? আরো জোরে জোরসে বলুন, মার্কা আছে কোন সে মার্কা? বলবেন মমতাজ মার্কা আছে কোন সে মার্কা? ফেল করাতে আলহামদুলিল্লাহ, ফেল করাতে আলহামদুলিল্লাহ। এই ছোট মানুষ যে মার দিছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহর বান্দারা। মনের পর্দা যদি পর্দা হয় তাহলে হযরত ওমরের মন ভালো না খারাপ? হোসেনের মন, আলীর মন, তাহলে সামনে চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। এবার মারাত্মক কথা কিন্তু আসবে, মারাত্মক, ইন্নালিল্লাহর সবচাইতে মারাত্মক তাফসীর এখন শুরু হবে। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, সবাই মনোযোগ দিয়ে শোনেন, দাঁড়িয়ে বলতেছে, মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, বরং আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ডান পাশে কে বসে আছে? না না, ওমর। বাম পাশে কে? ওমর ফারুক কোনার ঘুতে মারছে, কেরে পাগলাই তুই যে কইলে আমি একা একা বসে আছি, তোর ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একা কেমনে হলা? হোসেন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই দুই মহামানব মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনি বলেন তো বসে আছে কোন সাইডে? হোসেনের কাছে, ধরে কোন কোথায়? কিন্তু মনে মনে। আজকে বাংলাদেশের নির্বাচন কমিশনার বসে আছে, বসে আছে কিন্তু মনে 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 একটা দলের পক্ষ নিয়েছে। এক সময় কয় 13%, এক সময় কয় 18%, এক সময় কয় 22%, ঘুমোর থেকে উঠাই কয় 40%। তার মানে কি বুঝলেন? মনে 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 একটা দলের পক্ষে আছে না নাই? আছে না নাই? আপনারা বলেন ওমর ফারুক কার পক্ষে? কথা কয় না, কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন সাইডে? তার মানে বোঝা গেল খালি দেহ নিয়ে বসলে হবে না, মন থাকা লাগবে। আমি ছোটবেলা, আপনি ছোটবেলা না, এই আমরা কিছুদিন আগে একটা গান পাইছিলাম, আপনার পাশের নাকি উল্লাপাড়াত পাচ্ছেন? 80 তোলায় শের যদি হয় 40 সারে মন, মনে মনে মিল না হলে মিলে না ওজন। শুনছেন? পাগল মন মন রে মন কেন এত কথা বলে? আর বেগম মমতাজ কি কইছে? মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিবা কোন জায়গায়? তার মানে এই গানটা কিন্তু মমতাজ দারুণ গান। মমতাজের সব গান খারাপ না, এই গানটা খুবই ভালো, আমাকে এতই ভালো লাগছে। আসলে কথা তো ঠিকই তাই। মনে যদি পছন্দ ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, ওষুধ মারবা কোন জায়গায়? আমাদের মনের মধ্যে যদি পছন্দ ধরা যায়, আমি বাহিরে যতই সুন্দর লুকায় প্রকাশ করি, আমি কিন্তু মানুষ ভালো না। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুকুল হোসাইন, এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। আপনার বলতে হোসেন কয় প্রশ্ন করবে? জোরে কোন কয়টা? 3টা প্রশ্ন করবে। এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসাইন প্রশ্ন শুরু করলো। 1 নম্বর প্রশ্ন হলো, 1 নম্বর প্রশ্ন, 3টা প্রশ্ন। এ ভাই কয় প্রশ্ন?
আমি প্রশ্নটা বলি, এমপি সাহেবের প্রতিনিধি এসেছে, আমি শুনছিলাম যে এমপি সাহেব আমি যখন স্টেজে উঠবো তখন মোবাইলে কথা বলবেন, তো মোবাইলে না বলে উনি প্রতিনিধি পাঠাতেছে, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। কি ও নবী নেওয়াজ খান বিনু এনার নাম, উনি এসেছেন। যাই হোক, আমি কথা বলতেছি। 1 নম্বর প্রশ্ন শুরু করবো না? 1 নম্বর প্রশ্ন হলো, রে মেয়ে, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? আমার মাকে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা ওপার থেকে বলতেছে আমি চিনি। সঙ্গে সঙ্গে হযরত ওমর জিব্বাত কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো 3 প্রশ্নের উত্তর তো দূরের কথা, 1 প্রশ্নে আউট। কারণ হোসেন প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর উত্তর কয় আমি চিনি। আপনারা বলেন তো ফাতেমা জানার জিনিস না চেনার জিনিস? আরে পরিমণি হচ্ছে চেনা, পরিমণি কি সব যুবক পরিমণিক দেখছে, কিন্তু আপনারা বলেন তো মৌলানা বৌদিদের বউ কি জানা না চেনা? জানা। হ্যাঁ, বউ না থাকলে 3 মেয়ের বাপ কেমনে হলেন? অবশ্যই বউ আছে, কিন্তু কেউ চিনে না। কি জন্যে? আমাকে যারা দাওয়াত দিবার যায় ওরাও চিনে না, কারণ আর বউ পর্দার মধ্যে থাকে। আপনারা বলেন তো হোসেনের মা কি জানা না চেনা? জানা রে ভাই। ফাতেমা নামে একজন মেয়ে, সেই মেয়ের সবাই জানে। সেই মেয়েকে রাসূল বলেছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আপনারা জানেন না? জান্নাতের নারীদের নেত্রী হবে একজন, তার নাম কি? জোরে কোন? আচ্ছা, আপনারা মনোযোগকে হেরে ফেলে দিলেন কে? আচ্ছা, আমার ভাইকে আগে কথা বলবেন, কিন্তু বলে যাবেন। হ্যাঁ, উনি একটু শুনবার চাচ্ছে, আর আপনার খালি এখানে ফিস করলো। সভাপতি আপনি কি করছেন? না, চালান করে হবে না তো। আরে আমি তো ওয়াজ করতেইছি রে বাবা। এর মধ্যে প্রতিনিধিকে এখন যদি 2 মিনিটের জন্য দেওয়া হয় বা 3 মিনিটের জন্য দেওয়া হয়, অসুবিধা আছে? উনি এখানে থাকাতে ওনার হয়তো সময়েরও কিছু অপচয় হচ্ছে, বা ওনার সঙ্গে যারা আছে তারাও চাবি না। উনি কিন্তু মৌলানার ওয়াজ শুনবার চায় না, বোঝেন না? বেকায়দা। ধরে কোন কি কায়দা? এই কথা কোন কি কায়দা? তা আমরা ওনাকে বেকায়দার মধ্যে রাখবো কেন? এই জন্য বলতেছি, উনি যখন আইছেন প্রধান অতিথি, আমার অত্যন্ত মহব্বতের আগে যখন এমপি ছিল, এর আগে যখন উনি এমপি ছিলেন, উনি আমাকে বলছে হুজুর আপনি জানেন না উল্লাহ বলার খবর, এই ভ্যানওয়ালা রিক্সাওয়ালারা সব টেকা দিয়ে আমার ভোট করছে, জানেন? আমি একটা চেয়ারম্যান হওয়ার মতো টাকা আমার নাই হুজুর, কিন্তু জনগণের পেছনে। আমি তখন বুঝছি মালটা কি, কিন্তু মাঝখানে আসলো না। যাই হোক, যে কোনো কারণে আবার তিনি এসেছেন। আজকে মনে করছিলাম ওনার সাথে সরাসরি আমার সাক্ষাৎ হবে, কিন্তু উনি সরকারি কাজে ব্যস্ত থাকায় আসতে পারেন নাই। তবে ওনার পক্ষে প্রতিনিধি এসেছেন। উনি কথা বলার পরে যদি এখানে 1 ঘন্টা বসে থাকে, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার মধ্যে আর কোনো থাকলো না। তো এই জন্য বলতেছি, উনি এসেছেন, সালাম কালাম দিয়ে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে, কিন্তু একজন ওটা বসা করবেন না, উঠলে ওনার মন কষ্ট পাবে। একটা মানুষের মনে কষ্ট দেয় একটা মসজিদ ভাঙ্গার মতন পাপ। মন ভাঙ্গার মসজিদ ভাঙ্গা সমান কথা, বুঝতেছেন না? একটা লোককে বক্তব্য দিয়ে উঠলো, এমন সময় আপনি যদি উঠে চলে যান, তার মনের মধ্যে কষ্ট হলো। এই নিয়ে কোরআনের মাহফিলে বসতেছেন, কেউ কষ্ট দেওয়ার জন্য? ধৈর্য নিয়ে ওনার কথা শোনেন, তারপর আমার কথা না শুনলে চলে যান, অসুবিধা নেই। দেন। এখন আপনাদের সামনে অল্প সময় আলোচনা নিয়ে আসছে। অল্প সময় আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান, ওনার বাড়ি নওপুরে, আপনারা জানেন। নবী নেওয়াজ খান বিনু ভাই, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী, উনি কিছু বলবে, আর আমি ভাইজানের কাছে বলবো। আমি আপনার মাদ্রাসার ডিগ্রি স্যার মাদ্রাসার শিক্ষক। আমি এর আগেও আপনাকে বলেছিলাম, এই গ্রামে আসছিলেন। আমাদের পৌর কবরস্থান খুবই অবহেলিত। একটু আপনার কাছে একটা বড় ধরনের একটা দাবি করতে পারি কিনা, কথা বলেন। আশা করি উনি এই দাবিটা পূরণ করবেন, এটা আপনার অন্তর থেকে।
ওমর ফারুক জিব্বাই কামড় খাইছে, হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে, আর হোসেন মুস্কি মুস্কি হাসতেছে। কারণ মেয়েটা কি উত্তর দিছে? কি উত্তর? আমি চিনি। হযরত আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো হোসেনের মা আমার বউ হয়, তারপরে স্বামী হিসাবে তাকে পুরোপুরি চিনতে পারি নাই। গভীর রাত্রে মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফাতেমার জীবনীটা মেয়েদের জন্য পড়া ফরজ, কারণ জান্নাতের নারীদের নেত্রীর নাম কি? আচ্ছা ঠিক আছে, না জান্নাতের নারীদের নেত্রীর নাম কি? জোরেকার নেত্রীর নাম কি? আর বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? হাসিনা। একটু মনোযোগ দেবেন। যত বড়ই মেয়ে হোক না কেন, মা ফাতেমার সিগনেচার না পালে সে জান্নাতে যাওয়া পারবে না। এই জন্য জান্নাতের নারীদের নেত্রীর জীবনী পড়ার দরকার আছে না নাই? আমি মেয়েদের বলতেছি, আপনারা একটু জীবনীটা পড়বেন। মা ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাত্রিবেলায়, রাতের অন্ধকারে তাকে দাফন করা হয়েছে। মা ফাতেমার জানাজায় কোনো মানুষ ছিল না, তার লাশটা কিন্তু খাটনির উপরে উঠানো হয় নাই। কারণ ফাতেমার দেহের ওজন এটা দুনিয়ার পুরুষ বুঝুক, এটা ফাতেমা চাইনি বলে। হযরত আলী তাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্বকোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছিল, এই বাতি বরাবর তাকে দাফন করে আল্লাহকে বললেন, আল্লাহ আমার ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই কথা বলার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এখনই ফাতেমার কবর দিল, সেই নতুন কবর নাই। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর কোথায় গেল? ফাতেমার কবর কে যেন রাখতে বলে, আলী রে কিয়ামত পর্যন্ত তোমাকে যদি হায়াত দেওয়া হয় আর জান্নাতুল বাকির মধ্যে যদি ফাতেমার কবর খোঁজো, আর কবর দেখতে পাইবা না। আমি স্বামীর কাছে তার বিবির কবরকে পর্দা করে দিলাম জোহরা ডিগ্রি দিয়া। সেই মা ফাতেমারে কয় আমি চিনি। ওমর ফারুক জিব্বাই কামড় খাইছে, হোসাইন মুস্কি মুস্কি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে পানি পড়তেছে। অনেক সময় পর মেয়েটা বলে, হোসাইন আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম, হলো কি হলো না? তিন বিচারকের কিছুই দেখুন না। ওমর ফারুক বলে, কেমনে হবে? কারণ প্রশ্ন করেছে আমার মাকে, জানো, আর তুমি কইন আমি চিনি, তুমি কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, মা যা বলছিস বলছিস মা, আর বলিস না। কারণ তিনজনের মধ্যে একজন পর পুরুষ আছে। আপনার বলেন তো, তিনজন পুরুষের মধ্যে পর পুরুষের নাম কি? হযরত ওমরকে পর পুরুষ ঘোষণা করা হলো। ওমর সম্পর্কে রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, ওমরকে আল্লাহ নবী বানাই দিত। নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ ওমরের মধ্যে দান করেছে। সেই ওমর হলো পর পুরুষ। যা বলছিস বলছিস, আর বলিস না। মারে তুই কেমনে জানলি? হোসেনের মায়ের চোখের ভুরু জোড়া তুই কেমনে জানলি? বাম গালে কালো একটা তিল ছিল তুই কেমনে জানলি? থুতুন তো লাল একটা দাগ কেমনে তুই বলতে পারলি? মেয়েটা কান্দের বলে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালবেলা আমাকে 3টে চাবুক মারতো, বিকালবেলা 3টা চাবুক মারতো। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত তারা মারে নাই। চাবুক মারতে মারতে আমার দেহ যখন রক্তাক্ত হয়ে যায়, একসময় বিরক্ত হয়ে বললাম, আল্লাহ আপনি আছেন আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় অসহায় মেয়েটাকে দেখার মতন কেউ নাই। এই কথা বলে কানতে কানতে আমি যখন ঘুমায় গেছি, ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার শিওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কানতেছে। আমি কইলাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? এমন করে কে কান্দেন? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি তখন তার চেহারার দিকে তাকাই, চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল দেখতে পাই, থুতুনির তলে লাল একটা দাগ দেখেছি। হোসেন সিল্লা বলে, রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ।
ওমর ফারুক বলতেছে আলী ভাই আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। হোসেন বলতেছে এত সহজ নয়, কবরে যেমন 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, আল্লাহ 99 নম্বর দিয়ে ফার্স্ট ক্লাস জান্নাত তাকে দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। আমি হোসেনেরও 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, একটা দিয়ে 33 আছে, এখনো 66 বাকি আছে। ওমর ফারুক বলে হোসেন তাহলে 2 নম্বর প্রশ্ন করো। হোসেন 2 নম্বর প্রশ্ন করবে, 3 নম্বর প্রশ্ন করবে। মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না। আজকের মাহফিলে যদি আরো 8 ঘন্টা সময় লাগে, আমরা সবাই বসে শুনতে চাই। কারা কারা শুনবেন আল্লাহরে হাত দেখায়, লিল্লাহি তাকবীর, হাত নামান। ভাইজান এখানে যারা আমরা বসে আছি, আমাদের অনেক মানুষ আছে এই দুনিয়াতে তাদের মা ডাকার মতন মা আর দুনিয়াতে নাই। এখানে আমরা যারা বসে আছি আমাদের অনেকের মধ্যে এমন আছে যে বাবা বলে ডাকবে, সেই বাবা তাদের দুনিয়াতে নাই। এখানে এরকম মানুষ আছে না নাই? এখানে আছে না নাই? গোরস্থানের মাহফিলকে বলা হয় ইসালে সওয়াব। ইসালে সওয়াব মানে এখান থেকে আমরা দোয়া দরুদ পড়ে যারা কবরে আছে তাদের জন্য আমরা দোয়া বক্সায় দেব। আপনারা পছন্দ না করলেও বছর অন্তর এই মাহফিলটা যারা কবরে আছে তারা বড় পছন্দ করে। যাদের বাপ্পা কবরের কাছে বাপ্পা রুহের মাগফিরাত স্বরূপ, রুহের মাগফিরাত কামনায় এই গোরস্থানের মাহফিলে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করা লাগবে। আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়া দিবে। এমন কোন আল্লাহর পাগল যদি থাকেন, হুজুর বাবার বাড়ি, বাবার ঘর, বাবার সম্পত্তি আমার মায়ের উদরের মধ্যে থাকছি, মারে কত কষ্ট দিয়েছি, আজকে বাপ মা যদি দুনিয়াতে থাকতো শীতের কম্বল কিনা দিলেও তো আমার 2,000 টাকা লাগতো। আজকে অন্ধকার কবরে বাপ মা কেমনে আছে জানি না, সেই বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য কোরআন সবচাইতে বড় দান। 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়া দিবে। মাশাআল্লাহ, আকবর নামে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। ওনার নাম রবিউল, মাওলানা মহিরুদ্দিনের ছেলে রবিউল। 6টা কোরআন শরীফ বাবদ 3,000 টাকা ধরে বলেন মারহাবা। 6টা কোরআন বাবদ 3,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আব্দুল মান্নান, পিতা মৃত, পুরুষ মুসলমান, ও নয়ন সরকার। যাই হোক, বাবার রোহের মাগফিরাতে কোরআন শরীফ। আপনার উঠতেছেন কেন? আরে এ খুব খারাপ জিনিস। আপনারা মনে করছেন যে বক্তা সারা রাত ওয়াজ করবে। মমিউদ্দিন আকন্দ 2টা কোরআন শরীফ বাবদ 1,000। আর কথা কয় না, কথা কয় না কেন? দুনিয়ার বাড়ি বানাতে, দুনিয়ার একটা বাড়ি বানাতে, এই যে মেয়রের বাড়ি, মেয়রের চাচার বাড়ি, আপনি যে টাকা আনছেন, এই যে চিল্লাচিল্লি করতেছেন, সব মিলে 500 টাকা হবে না তো? খালি চিল্লাচ্ছেন আপনি। আসতেছে না না, বিয়া বন্ধ ওয়াজ করার চুক্তি লেনি। হ্যাঁ, রাত হয়ে গেছে কত এখন? সর্বনাশ, 12টা পার হয়ে গেছে। 12টা পার কোথায়? 1:45 বাজতেছে। আপনার ফজর নামাজ পড়বেন না? এই ফজর নামাজ পড়বেন না? মুরব্বী মানুষ কিসের বিয়ে রে? হ্যাঁ, মুরব্বী মানুষের বিয়ে কিসের? যারা যুবক তাদের বিয়ে বাকি আছে, মুরব্বী মানুষের বিয়ে তো হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন হলো, 2 নম্বর প্রশ্ন, 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? 3 নম্বর প্রশ্ন হলো, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে, বিয়ার পরে আমার সঙ্গী তোমার থাকা লাগবে। মেয়েটা বলতে হোসাইন। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, আমার দাদা রোম সম্রাট কাইসার, আমার দাদা রোম সম্রাট কাইসার সে খ্রিস্টান ধর্মের একজন শাসক ছিল। আমার দাদার সামনে একটা মুসলমানকে হত্যা করা হলো। ওই মুসলমানের হত্যা 6 বছর বয়সে দেখার সময় ওই মুসলমানের কলমা যখন তেলাওয়াত করলো, আমি তখন চোখ বন্ধ করে তাকায় দেখি
আগুনের চুলার মধ্যে মুসলমানের খাঁচা পড়ল, আর মুসলমানের ভিতরের পাখিটা ইল্লি নামক জান্নাতের বাগানে চলে গেল। 6 বছর বয়সী দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে মুসলমান মরে যাওয়ার সময় যে কলমা পড়েছে, ওই কলমা গ্রহণ করে আমি ঈমান পেয়ে গেলাম। হোসেন বলতেছে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে অনেক সুন্দর তুমি দিয়ে দিয়েছো। 3 নম্বর প্রশ্ন হলো বিয়ার পরে, বিয়ার আগে কোনো কিছু জায়েজ নাই। আমি যুবকদের জন্য বলতে চাইছিলাম, মুরব্বী মনে কষ্ট নিয়েন না, কারণ বিয়ার আগে এখনকার যুবকেরা 14ই ফেব্রুয়ারি পালন করে। জোরে করে কথা ঠিক না? আপনি বুঝবেন না, কারণ 14 ফেব্রুয়ারি আমি বুঝি না। তাহলে আপনি তো আমার আগেকার মুরব্বী। 14ই ফেব্রুয়ারি হলো বিয়ার আগে ভালোবাসা দিবস। আসলে 14ই ফেব্রুয়ারি কোনো ভালোবাসা দিবস না, 14ই ফেব্রুয়ারি হলো কাতি মাসে কুত্তা দিবস। জোরে কম ঠিক? একটু মনোযোগ দিবেন। মুসলমানের ভালোবাসা কোন এক দিনকে লক্ষ্য করে হয় না। মুসলমানের ভালোবাসা সবসময় আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আপনার বলেন তো, পোশাক কি বছরে একদিন পরেন না সারা জীবন পরেন? সারা জীবন যেমন পোশাক পরেন, ভালোবাসাও তেমন সারা জীবন। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা, এটা কোনো মুসলমানের সংস্কৃতি না, ওটা হলো ইহুদি খ্রিস্টানদের। ওদের মধ্যে শান্তি নাই, বিয়ে করে বউ কুটি আছে, স্বামী জানে না। বছরে কয় 14ই ফেব্রুয়ারি অমুক পার্কে 2 জনের দেখা হবে, চুমাচুমি পিটাপিটি কুত্তে কুত্তি, সারা বছর আর স্বামী স্ত্রীর কাছে নাই, স্ত্রী স্বামীর কাছে নাই। আর হামাকের জ্বালা কি? মুসলমান খবরদার পালন করবে না। এই যুবকের, এই কিসের 14ই ফেব্রুয়ারি? জান্নাতি যুবকদের সর্দার, জান্নাতি যুবকদের সর্দার হোসেন বলতেছে, বিয়ের পরে আমার সঙ্গেই তোমার থাকা লাগবে। মেয়েটা ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা, 2টা কঠিন প্রশ্নের উত্তর দিয়ে দিলে, এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমির আল মুমিনিন, আমি যদি বলি বিয়ার পরে আপনার সঙ্গে আমি থাকবো, এই সস্তা কথা হোসাইন বিশ্বাস করবে না। এটা হলো সস্তা কথা। তুমি আমার জীবন। তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো, তুমি যদি চাও আমি সাগর শেষমো। এরকম প্রেমের কথা আছে না নাই? একদিন তোমাকে দেখিনি গো, মনে হয় সারা জীবন দেখিনি। তোমার জন্যে তুমি আমার আসমানের চাঁদ, তুমি আমার তারা। এইগুলো বিয়ার আগে করা যায়, বিয়ার পরে বউ কোনদিনকে কষেন। এ কথা কান না কেন? কোনদিন কষেন বউ, তুমি আমার কলজিয়া কষেন। বউ কাছে এসে কুনিয়ার ঘুরতে, কুনিয়ার ঘুরতে। বউকে এত ঘুতান কে গো? ইন্ডিয়ান হারবাল না খাইলে হবি না রে। মানে ওর মাজা নাই। জোরে কোন কি নেই? মাজা। রে যুবক, পেশাব করে পানি লাও। কবরে সবচাইতে ওই ব্যক্তির আযাব হবে বেশি যে পেশাব থেকে নিজকে পবিত্র করতে পারেনি। ওর আযাব কবরে সবচাইতে বেশি হবে। খাড়া হয়ে পেশাব করো, পেশাব থাকতেই সেল লাগায়। এখনো পেশাব আসি, তোমার পেশাব করে ফট করে সেল লাগাচ্ছে, টপ টপ করে পেশাব দেয়, ওই প্যান্টটা ভিজা গেল। ওই নাপাক শরীরে তুমি থাকলে খালি মরে দেখো ভাই, হাউড়া ভাঙ্গা পিটন হবে। তোর এখন কথা ঠিক কিনা? আজকে সিদ্ধান্ত নাও। সবচাইতে কবরে বেশি আযাব হবে যে পেশাব থেকে নিজকে পবিত্র রাখতে পারে না। যুবক রে, মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, মা, তাহলে 2টার উত্তর দিলে 3 নম্বর কেউ উত্তর দিবার পারবে না। এবার মেয়েটা বলে, হোসাইন, আমি একটা উত্তর দিব, দেখেন তো আপনার পছন্দ হয় কিনা। আল্লাহর একজন পয়গম্বর ছিল, নাম হলো আইয়ুব নবী। বলেন নাম কি? এক সময় তার বাদশাহী ছিল, এক সময় তার দালান কোটা বাড়ি গাড়ি সবই ছিল, চাকর নকর, এমনকি অনেকগুলো বউ ছিল। এক সময় আইয়ুব নবীর সব ছিল, কিন্তু আইয়ুব নবী যখন অসুস্থ হয়ে গেল, এমন একটা দেহের রোগ হইল যে রোগে তার দেহের মধ্যে পচন ধরে গেল, দেহের দুর্গন্ধ শুরু হলো। বাদশাহী গেল, নবীগিরি গেল, সব চলে গেল, চাকর নকর বাড়ি গাড়ি সব চলে গেছে।
যে কয়টা বউ ছিল আইয়ুব নবীর, সেই বউগুলো স্বামীর পছন্দ দেখে তারাও চলে গেল। লোকেরা লোকালয় সহ্য করতে পারল না, আইয়ুব নবীকে দুর্গন্ধ হওয়ার কারণে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো। সবাই যখন আইয়ুব নবীকে ছেড়ে যায়, ওই সময় একজন বিবি আইয়ুব নবীকে ত্যাগ করেনি, সেই বিবির নাম হলো রহিমা। ওই রহিমা বিয়ার পরে স্বামীর সঙ্গে যেমন ছিল, আমিও তেমন আপনার সঙ্গে থাকতে চাই। আলীর চোখটা দর দর করে পানি পড়তেছে। আলীর চোখটা পানি পড়ার কারণ হলো, আল্লাহ নবী বলেছেন, আলী রে, একটা গোপন কথা তোর কাছে বলতে চাই। আলী বলে, হুজুর, খুশির খবর না দুঃখের খবর? রাসূল বললেন, খবর খুশির, কিন্তু বুঝবার না পারলে দুঃখের খবর হবে। যদি বুঝতে পারিস আলী রে, তাহলে খবরটা তোর কাছে খুশি হবে। আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবু হাজর, এখন সুবহানাল্লাহ। আলী বলে, হুজুর, বুঝবার না পারলে কষ্ট হবে, বুঝতে পারলে খুশি, খবর কি? রাসূল বলে, আলী রে, আমি চোখের পানি বন্ধ করতে পারি না, তুই কি করতে পারবি? বলে, হুজুর, যে খবর শুনে চোখের পানি বন্ধ হয় না, সেই খবর না দিলে কি চলবে না? রাসূল বলে, আলী রে, তুই জ্ঞানের মহাসাগর হবি, বিদ্যাসাগর হবি, এ খবর তোকে জানতেই হবে। বলে, হুজুর, কি খবর? আল্লাহ রাসূল বলে, আলী রে, আমার কলিজার টুকরা হোসাইন, তোর কলিজার টুকরো সন্তান একদিন বাতিলের বিরুদ্ধে লড়াই করবে। এই লড়াই করার কারণে তার দেহ থেকে মস্তক বিচ্ছিন্ন হবে, তার দেহকে টুকরা টুকরা করে ফেলবে, মাথা চলে যাবে দামেস্কে। কিন্তু হোসাইন বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া তার জীবন আল্লাহ রাস্তায় দিয়ে দিবে। আলী রে, তুই শুধু জান্নাতি যুবকদের সর্দারের বাবা না, তুই হইবি একজন শহীদের বাবা। হযরত আলীর চোখটা পানি পড়তেছে। পানি পড়ার কারণ হলো, মা, তুমি হোসেনের সঙ্গে যদি থাকতে চাও, তাহলে শহীদে কারবালার পথ তোমাকে অতিক্রম করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন ওই মেয়েটা হোসেনের সঙ্গে ছিল। মেয়েটার নাম হলো শাহের বানু। জোরে বলেন, নাম কি? শাহের বানু। দেহ থেকে মস্তক যখন নিয়ে গেছে, এমন সময় শাহের বানু স্বামীর কাছে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আপনার শেষ মুহূর্ত পর্যন্ত আমি আপনার সঙ্গে ছিলাম। আমার কলিজার টুকরা আলী আসগরকে আপনি যখন পানি পান করাতে নিয়ে গেলেন, ওদের তিরলাইগা আলী আসগর দুনিয়া থেকে চলে গেল, তখন আপনি বলেছিলেন, তুমি যদি চাও আমাকে ছেড়ে চলে যাও। আমি কিন্তু সন্তানের মহব্বতে আপনাকে ছাড়ি নাই, কিন্তু আপনার দেহ থেকে মস্তক যখন নিয়ে গেছে, আমি এখন কি করব স্বামী? আপনার শেষ মুহূর্ত পর্যন্ত সঙ্গে ছিলাম, আপনার দেহ চেয়ে আমি আপনার কাছে একটা জিনিস চাই। সেই জিনিসটা হলো, আপনি জান্নাতি যুবকদের সর্দার হবেন। হাজার হাজার হুলগেলমান আপনাকে পাওয়ার জন্য পাগলি হয়ে যাবে। সেই দিন এই দুঃখী মেয়েটারে, বউটারে আপনি ভুলবেন না। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান, আমাদের দেহ কিন্তু কবরে যাবে, ভেতরে পাখির কিন্তু কবর হবে না। হবে? কোনো কবর নাই, পাখির মরণই নেই, খালি জায়গা পাল্টান। কি? কোন বনেরই পাখি তুমি? মনে ভুলে গেছে। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আল্লাহ আমাদের সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক। নামাজ নিয়ে যদি কবর যাওয়ার পারেন, 1 নম্বর প্রশ্নের উত্তর নামাজই দিয়ে দিবে। 2 নম্বর প্রশ্ন উত্তর যখন বলবে, আমার দিন উকা, তোমার দিন কি? যারা কোরআনে ওয়াজ শুনলেন, এই কোরআন বিজয়ের আন্দোলন যারা করবেন, তারা 2 নম্বর প্রশ্নের উত্তর তাদেরকে দেওয়া লাগবে না, আল্লাহর কোরআন তাদের পক্ষে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্ন যখন করবে, আমার নাবিউকা, তোমার নবীকে, তখন আপনাকে উত্তর দেওয়া লাগবে না। আপনি নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করেন, আপনার পক্ষে নবী উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর নামাজ, 2 নম্বর কোরআন বিজয়ের আন্দোলন, 3 নম্বর নবীর সুন্নত আদর্শকে গ্রহণ করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ, সকলে বলে আমিন।
আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হ্যাঁ, একটা প্রশ্ন, আচ্ছা ঠিক আছে। দান, এটা সব দান বলা লাগে না। আপনার কি মনে করতেছেন যে আমি যদি বলি এসে 500 টাকা কোরআনের জন্য দিছে, এটা বলার পরে আল্লাহ কবুল করবি না দেওয়া মাত্র করবে? অনেক বক্তারা তো বলে বলা। আচ্ছা ঠিক আছে, কোরআনের জন্য দিয়ে দেন বাপ মা যাদের কবরের কাছে। মসজিদের মধ্যে চেয়ার দিয়ে নামাজ পড়া জায়েজ আছে কিনা? মসজিদের মধ্যে চেয়ার, আসলে আজ থেকে 20 বছর আগে, 20 বছর আগে কিন্তু মানুষ বুড়া হচ্ছিল, মানুষ অ্যাক্সিডেন্ট করতেছিল, মানুষের মাজা মোজা ভাঙ্গাও যাচ্ছিল, কিন্তু চেয়ার ছিল না 20 বছর আগে। কিন্তু এখন এই চেয়ারটা আপনারই হয়েছে আর কি। তো চেয়ার আসলে কি? চেয়ার জিনিসটা কি? এই যে আজকে যিনি এখানে দোয়া চাল, উনি কিন্তু হবে কি হবেন? উপজেলার কথা খানা চেয়ারম্যান হবেন। হ্যাঁ, চেয়ারম্যান, বুঝতেছেন? চেয়ারে যিনি বসে তিনি হলেন কি? চেয়ারম্যান। আর মসজিদের মধ্যে যখন কেউ ঢোকে তখন চেয়ারম্যান থাকে না। আল্লাহ কোরআনে বলেছেন কুমু লিল্লাহি কানিতিন, একটা ডাইরেক্ট অর্ডার। কুম মানে দাঁড়াও, লিল্লাহি কার জন্য? আল্লাহর জন্য। কানিতিন মানে কি? আনুগত্যশীল হয়ে দাঁড়াও। নামাজের ভিতরে এবং বাইরে যে কয়টা ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। যেরকম ঠিক। এখন আপনি বলেন যে লোকটা হেঁটে হেঁটে মসজিদে আসলো, সেই লোকটা আসার পর চেয়ারত বসা মানে কি? আল্লাহর সঙ্গে একের কঠিন গাদ্দার। গাদ্দার তুমি যদি শান করে তোমার খাটমিট করে নিয়ে আসা হতো, আচ্ছা চেয়ারত বসে থুলো, তাহলে বোঝা যেত। তুমি হেঁটে হেঁটে বাজার করো, হেঁটে হেঁটে তুমি মসজিদে আসো, আয়সা চেয়ারত বসো কেন? যদি তোমার শোনেন হাঁটুর মধ্যে ডিস্টার্ব হয়, হাঁটুর মধ্যে ডিস্টার্ব, তাহলে তুমি দাঁড়াও, দাঁড়াও, দাঁড়ায় থাকা ইশারার দ্বারা নামাজ পড়ো। দাঁড়াও, দাঁড়াবার পারো তো? হেঁটে হেঁটে যখন আসছে তুমি দাঁড়াবার পারো না? কারণ দাঁড়ানোর কথা এখানে কোরআনে আছে না? নাই, কোরআনে আছে, কুম দাঁড়াও। আচ্ছা, যদি দাঁড়াবার না পারেন তাহলে আপনি বসেন। আপনার পাও যদি সোজা বেঁকা না হয় তাহলে আল্লাহ রাসূল বলছে কেবলামুখী পাও দিয়ে হলেও তুমি নামাজের নিয়ত করো। নিয়ত করার মতন যদি তোমার পাওয়ার না থাকে তুমি ইশারা করো, ইশারা দিয়ে নামাজ পড়ো। কিন্তু এই চেয়ারত বসালিয়া বাংলাদেশের সমস্ত আলেম একমত হবি না, যেরকম হবি। একটা আলেম আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সে আলেম বললো হবি। এখন এরা ফতুয়া দেয় কি জানেন? এই চেয়ার আলারা ফতুয়া কি দেয় জানেন? হুজুর আপনি কি মক্কাত গেছিলেন? আপনি কি মদিনাত গেছিলেন? ওটা হাজার হাজার লোক চেয়ারত বসে নামাজ পড়ে। হুজুর মক্কা মদিনা তোর ফতুয়া লয় পাগলা, ফতুয়া হলো কোরআন হাদিস। জোরে খান কথা ঠিক করে। মক্কা মদিনা এখন হালাল মদ বার আছে জানেন? মদের নাম হালাল। মক্কা মদিনা যখন হালাল সিনেমা বার আছে জানেন? এখন বিড়ির নাম যদি ইসলাম থই জায়েজ? কথা কন না কেন? ইসলামী বিড়ি কি? মক্কা মদিনা কোনো দলিল হলো? মক্কা মদিনা যে রাজনীতি চলতেছে সে রাজনীতি তো কোরআনে সম্পূর্ণ হারাম। রাজার বেটা রাজা, ইসলাম যেটা সমর্থন করে না। জোরে কোন কথা ঠিক কিনা? মক্কার ইসলাম ধরা যাবে না, কোরআন হাদিসের ইসলাম ধরতে হবে। আপনারা সিয়ারত যদি নামাজ পড়বারই চান, একান্ত আপনারা একটা জিনিস খেয়াল করবেন, জামাতে নামাজ পড়বার গেলে কাতার সোজা করা খালি ওয়াজিব না, কারিবুল ফরজ, ফরজের নিকটবর্তী। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হয়েছে রাসূল ততক্ষণ কেবলামুখী হয়নি জানেন? কাতার সোজা হওয়ার পরে আল্লাহ নবী বলেছেন পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগাবে, এইভাবে কাতার সোজা করতে হবে। যদি চেয়ারে আপনি নামাজ পড়েন যে হুজুর জামাতে না পড়লে আমার মন খুবই কষ্ট পায়, তাহলে মসজিদের বারান্দার থাকবেন, ওই ভিতরে জামাতের সাথে আপনি ইক্তেদা করবেন। আমার কথা কি বুঝলেন? কিন্তু জামাতের মধ্যে আপনার চেয়ার যেন চান্স না পায়। যদি কোনো চেয়ার কাতারের মধ্যে থাকে আপনার 3 জন ধরবে। কয়জন? এই ধর এখন কয়জন? 3 জন ধরে আর চেয়ার অক্সহ চেয়ার সহ বারান্দার থুয়ে আসবেন। একদিন থুয়ে আলে ওই আর কোনোদিন ভিতরে চেয়ার বসবে না। ধরে কথা দেখছি না, তাহলে এই কামটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পর্যন্ত দীর্ঘ সময় তোমার পাগল বান্দা বান্দিরা
আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबिया किराम, আসহাব কিরাম, তাবিন কিরাম, তাবিন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকার ওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ, এই ঘাটিনা গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আজকের মাহফিল ওসিলা করে সকল কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাপ মা দাদা দাদি কবরে যাওয়ার কারণে দুনিয়াতে যারা জীবিত আজকে গোরস্থানে অনেক দান করেছে, এ দানের বিনিময়ে কবরবাসীদের আল্লাহ তুমি জান্নাতি কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, একটাবার চোখ বন্ধ করে দেখেন গোটা পৃথিবীতে মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা জননী নাই রে যাহার, এ দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মা মারে সব চাইতে আপনজন যাদের কবরে, মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারিয়েছি মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আমার মায়েরা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবিদা সালিহা পর্দার যে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ এই ঘাটিনা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর করে জান্নাতের বাগান লাগাইছে, খুবই সোনার সহ আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করে না। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, আজকের গোরস্থান কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ আজকের মাহফিলের মুরব্বী হাজী সাহেব, ইমাম সাহেব, হাফেজ সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর, যুবক, কচি কাঁচা হাত তুলে যারা আমিন আমিন করতেছে, দুই কানার যারা পছন্দ হয় সেই দুই হাতের ওসিলায় গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। মরে যাব, আমরা সবাই মরে যাব, যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।